তাহলে ফজরে মুসল্লি নেই, শুক্রবারে মসজিদে জায়গা নেই। কথা আসতে বলে কি জোরে বলে? ও মুসলমান শোনো, ও বেটা মাইকের আওয়াজ ঠিক করে দেবে না, দেখ কিতাব ভ্যান বেরি সেন্সেনি করে কি মাইকের আওয়াজ সুন্দর করে দাও। আর আরেকটা কথা হলো লাইট এই অবস্থা কি দেয়, কারেন্টের সমস্যা করতেছে ও ভাই। হ্যাঁ বুঝি নাই তো, নিউট্রালটা মাটির ভিতর দিয়ে গাঁদলো তুইও দূরে কোন ঠিক কিনা, মেন লাইন আছে নিউট্রালে বলে সমস্যা, গাছ নিচে দিয়ে দিল তুই তো, কথা কোন ঠিক কিনা, দুটা সাবুল লইয়া এক একটা দাও, কথা কোন ঠিক কিনা। আর না পারলে কও আমি যাই, কথা কোন ঠিক কিনা। আমরা হুজুররা কোন কিছু পারি না এরকম না, আমরা দান কাটা লাগাইলে দান কাটাও পারি। কয় হুজুরের ইমামতি গেলে বলে হুজুর চলতে পারতো না। তোর ইমামতি কয় টাকা বেতন দিস? একটা মানুষের প্রত্যেক দিন বেতন হইল নিম্নে 500 টাকা, আস্তা মাসে হুজুরের বেতন দেয় 6000 টাকা। এরপরেও কয় হুজুর বলে বালানা, ওই তাহির হিসাব করছিল, আমি তো বালানা বালা লইয়া তাইতো। আমরা হুজুররা যখন বালানা মরলে পরে এই গাঞ্জা লইয়া খাইস আর তাকিস দেখ মনে কই যাস, কথা কোন ঠিক কিনা। আমরা এর পরেও কয় হুজুর বালানা। আরে হুজুর বালানা মানে 6000 টাকা বেতন দিয়া মক্কার ইমাম সাহেব খুঁজে হুজুরের যত ভুল আছে, কয় হুজুর এইভাবে হাঁটে কেন, বাজারে যায় কেন, ইডা করে কেন, হিডা করে কেন, কথা কোন ঠিক কিনা। কিন্না লেছে মানে কিন্না লেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। একটু শরীরটা গরম হয়েছে না ইনশাল্লাহ? আচ্ছা যাক, এখন ওয়াজ কি চলতো নি? আর মাত্র 25 মিনিট ওয়াজ চলবো। কয় মিনিট? এর ভিতরে বক্তাও রেডি করে এলাম, কথা কোন ঠিক কিনা। সম্মানিত সুধী, আবারও বলেন আমরা গোলাম কার? হাত উঠছে না রে ভাই, বলেন আমরা গোলাম কার? সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহর গোলাম আমরা। গোলাম বলতে আমাদের কোনো ভয় নাই, ডর নাই, মালিকের গোলাম। মাত্র প্রধানমন্ত্রী হন নাই তিনি, এবার 17 বছর আগে ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার একজন সাথী ছিল, তার দেহরক্ষী নাম কি জানি, ফাতেমা না কি জানি, ফাতেমা। তার বডিগার্ড থাকার কারণে তার সম্মান এত বাড়ল কেন? কারণ ওই যে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, প্রধানমন্ত্রীর প্রধান যিনি, প্রধানমন্ত্রীর সৃষ্টিকর্তা যিনি, মহান রব, তার সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে, বলেন তো দেখি সম্মান তার চাইতে কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহর গোলাম বলে সম্বোধন করেন দুইটা প্রাণী। এই দুইটা জাতি হলো বন্ধু মানুষ আর জিন। জোরে বলেন কারা? মানুষ। আল্লাহ বলেন এই দুই জাতি হলো আমার গোলাম, আমার বান্দা। আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি দুইটা প্রাণী, দুইটা জাতি, দুইটা প্রাণী, দুইটা জাতি, দুই জাত প্রাণী, দুইটা প্রাণী, দুইটা মানুষ। একটা মানুষ খারাপ, আরেকটা হলো ইবাদত করনেওয়ালা। একটা জন খারাপ, আরেকটা আল্লাহওয়ালা। বলেন তো দেখি আমরা আল্লাহওয়ালা হতে চাই কারা কারা? আবারও হাত তুলে বলেন আল্লাহু আকবার। বারবার হাত তোলাচ্ছি, খারাপ লাগতেছে আপনাদের? বারবার আমরা হাত উঠে আল্লাহকে বলতেছি আপনার গোলাম আমরা। এই দুনিয়ার জমিনটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর গোলাম থাকবে। জোরে বলেন কে থাকবে?
গোলাম থাকবে। যখন সময় এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম থাকবে না, আল্লাহ বললে ওয়ালা থাকবে না, আল্লাহ বলেন পৃথিবী আমি আল্লাহ রাখবো না। এই পৃথিবীতে আমার আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ ডাকনেওয়ালা থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন শোনো আমার উম্মত, এই জমিনে আল্লাহ বলনে আল্লাহ আকবরের ধ্বনি চলতে থাকবে তো এই জমিন টিকে থাকবে। এই জমিনে যখন আল্লাহ বললে ওয়ালা থাকবে না, আল্লাহ বলেন দুনিয়া রাখবো না, তবে কোন দিন দুনিয়া ধ্বংস হবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহর পয়গম্বর নবীজি সাহাবায়ে কেরামের সামনে দুইটা আঙ্গুল এভাবে ফাঁক করে দিয়া নবীজি বলেন শোনো, এই দুইটা আঙ্গুলের দূরত্ব যতটুক দূরে ততটুক হলো কিয়ামতের সময় বাকি। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন শোনো, পাঁচটা জিনিস আমার আল্লাহ পৃথিবীর কারোকে জানান নাই। এক নাম্বার, কোন জায়গায় কোন দিন বৃষ্টি হবে আমার আল্লাহ কারোকে জানান নাই। দুই নাম্বার, কোন জায়গায় কোন দিন ভূমিকম্প হবে আমার আল্লাহ কারোকে জানান নাই। তিন নাম্বার, কোন মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে বাবা বিবাহের সময় বইলা দিতে পারবে না যে আমার মেয়েটাকে বিবাহ দিলাম, আমার মেয়েটা ঘরে শুধু ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, এটা কোনো মা কোনো বাবা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলে দিতে পারবে না। চার নাম্বার, কোন মানুষটার কোন দিন মরণ হবে পৃথিবীর কোন মানুষ জানে। পাঁচ নাম্বার, কোন দিন পৃথিবীর সমাপ্তি ঘটে যাবে, কোন দিন পৃথিবী কিয়ামত হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ জানে না। মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা জাতি আমার আল্লাহর গোলামি করার জন্য বন্ধু বানাইলেন। এই দুই জাতি বন্ধু হলো তারা মানুষ আর জিন। এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এক কথায় আমার আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটারে রাখবেন না, এই দুনিয়াটারে ধ্বংস করে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা, মানুষ হলো বন্ধু তারা যারা আমার আল্লাহর গোলামি করে, আমার আল্লাহর দাসত্বতা করে, আমার আল্লাহকে চিনে যারা, তারা হলো মানুষ। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, এই দুনিয়ার জমিনে কত মানুষ নামে অমানুষ আছে, মানুষ হইয়া মানুষকে হত্যা করে করে। এ দুনিয়ার যুবক ভাই মুসলমান বাবাজিরা, এ বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এ বন্ধু কিয়ামতের ঘটনা বললে অনেক লম্বা হয়ে যাবে। কিয়ামত কেন হবে বললে অনেক লম্বা হয়ে যাবে, তবে কিয়ামত একদিন বন্ধু হবেই হবে। মানুষের জীবনে বন্ধু দুইটা কিয়ামত, একটা হলো বন্ধু মরণ নামক কিয়ামত, প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, যেই দিন আসবে সেই শুধুমাত্র টের পাবে। দ্বিতীয় নম্বর বন্ধু, তামাম পৃথিবীর মানুষ সহ তামাম পৃথিবীর সকল সৃষ্টিগুলো একসাথে টের পাবে, সেটা হলো বন্ধু বড় কিয়ামত। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ জানা দেন, এই পৃথিবীর জমিনে যখন অমানুষে ভরে যাবে, এই পৃথিবীর জমিনে যখন সময় আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটারে ধ্বংস করে দিবেন। মানুষগুলোর জন্য আমার আল্লাহ, জিনগুলোর জন্য আমার আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। দুইটা সময় আমার আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিবেন। এক নাম্বার হলো ওয়াজাআত সাকরাতিল মাউতিল হক, যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, ওই সময় বান্দার আর কোনো তওবা কবুল করা হবে না। দুই নাম্বার, যখন পশ্চিম আকাশে সূর্যটা উদিত হয়ে যাবে, পূর্ব আকাশে বন্ধু সূর্যটা অস্তমিত হবে, মানে বন্ধু সময় পাল্টায়া যাবে, ওই সময় আমার আল্লাহ আর কার তওবা কবুল করবেন না। এছাড়া প্রত্যেকটা সময় আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষগুলাকে ডাক দেয়, এ দুনিয়ার মানুষেরা,
আসো কি কোনো গুনাহগার, আমি আল্লাহ পাকের কাছে চাইলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিবা। আসো কি কোনো অভাবী বান্দা, আমি আল্লাহ পাকের কাছে চাইলো আমি আল্লাহ তোর অভাব অনটন দূর করে দিবা। এক কথায় যতগুলো প্রয়োজন সব মিটানোর দায়িত্ব কার? হাত তুলে বলেন সব মিটাইতে পারেন যিনি, তিনি কে? আবারও বলেন তিনি কে? ইমানি আওয়াজে বলেন তিনি কে? এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় দেখবেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ ডাক নেওয়ালা এই পৃথিবীর জমিনে নাই, আমার আল্লাহ এই পৃথিবীটারে ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন নির্ধারিত করে রেখে দিয়েছি, যেদিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উঠাবো। এ মুসলমান বন্ধু আমার, কিভাবে বন্ধু কিয়ামত হবে? কোন দিন কিয়ামত হবে? আমার আল্লাহ কিয়ামত কোন দিন হবে জানান নাই ঠিকই, কিভাবে কিয়ামত হবে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াউমা ينفخ في الصور فتأتون أفواجا আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইসরাফিলকে আমি আল্লাহ রব্বুল আলামিন সিংহা দিয়া রাখছি। ইসরাফিল যখন সময় সিংহার মধ্যে বন্ধু ফুক মারবে এই পৃথিবীর বন্ধু কেমন অবস্থা হবে শুইনা নাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই জমিনের মধ্যে বন্ধু ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই জমিনের বন্ধু কেমন অবস্থা হবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইযাস সামাউ ফাতারাত। আসমান বিদুর্ণ হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। এ বন্ধু পৃথিবীর কেমন অবস্থা হবে? ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এই পৃথিবী মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে, এই পৃথিবীর বন্ধু কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এ মুসলমান বন্ধু আমার, লম্বা কথা বন্ধু, পৃথিবী ধ্বংস কিভাবে হবে বললে লম্বা হয়ে যাবে। দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা না। যেই কথা বন্ধু বলতেছিলাম এই জমিনে যখন আল্লাহর গোলাম থাকবে না, আল্লাহ বললে ওয়ালা এই পৃথিবীর জমিনে থাকবেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটারে ধ্বংস করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ আসমান রাখবো না, আমি আল্লাহ জমিন রাখবো না, আমি আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র রাখবো না, সূর্য রাখবো না, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো ফেরেশতা রাখবো না। এ মুসলমান বন্ধু আমার, দুনিয়ার বাদশাদের বন্ধু বাদশাই থাকবে না। এক কথায় শুধুমাত্র কেবলমাত্র থাকবেন যিনি। আওয়াজ করে আবারও বলেন তিনি কে? হাত দুইটা উঠায়া বলেন তিনি কে? ইমানি আওয়াজে বলেন তিনি কে? এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ থাকবেন, সব কিছুকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, তাহলে তো বন্ধু বড় ভালোই হইল। আল্লাহ থাকবেন, আমরা থাকবো না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাদেরকে উঠাইব। আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু
বু'থিরাত, আমি আল্লাহ রব্বুল আলামিন আবার মাটির জমিন বানাইয়া এই মাটির ভিতরে যে তোমাদেরকে লুকায়া রাখছিলাম, এই মাটির থেকে আমি আল্লাহ আবার মাটিটারে উল্টাইয়া, মানে কবর উল্টাইয়া আমি বান্দাগুলো উঠাইতে থাকব। পৃথিবীর সকল সৃষ্টিগুলো একত্রিত হইয়া উঠতে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মাঠ আমার আল্লাহ তৈরি করবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা মাঠ আমি আল্লাহ সাজাইব, বিচারের কার্যক্রম আমি আল্লাহ শুরু করব। আমি আল্লাহ যেদিন বিচার করব ওই দিনটাকে তোমরা ভয় করো। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলেন শুধু ভয় করার মতো করে ভয় করো। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই দিনটা বড় ভয়ঙ্কর একটা দিন হবে। ওই দিন সকল মানুষগুলো নফসি নফসি করে কান্না করতে থাকবে। ওই দিন শুধু মানুষগুলো নফসি নফসি করে কান্না করবে তা নয়, জিনগুলো শুধু নফসি নফসি করে কান্না করবে শুধু তা নয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, প্রত্যেকটা মানুষ সহ, প্রত্যেকটা জানোয়ার সহ, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এক কথায় আমার আল্লাহর সকল সৃষ্টিগুলো তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ যেই কুরসি চেয়ারটার মধ্যে বসে থাকবেন, ওই চেয়ারটা পর্যন্ত আমার আল্লাহ পাকের ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আম্মা জান আয়েশা নবীজির জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবেন কারণ কি? কারণ কি? এমন সময় নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের জিনগুলোকে আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য বানাইছেন। ওই মানুষগুলো, ওই জিনগুলো আমার আল্লাহর গোলামি করে নাই। এই জন্য অল্প সময় পরে তাদের বিচার করা লাগবে। বিচারের পরে তাদেরকে জাহান্নামের আগুনে দেওয়া লাগবে। জাহান্নামীরা যে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার মালিকের কুদরতি অন্তরের মধ্যে ব্যথা লাগবে, কষ্ট লাগবে। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, সন্তান যদি বাবার কথা না শুনে, বাবা অনেক সময় বলে গাড়ির নিচে পইরা যায় আমার, কিন্তু গাড়ির নিচে যদি সত্য সত্যই পইরা যায়, বাবা আর স্থির থাকতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না। এ বন্ধু 18-12 বছর পর্যন্ত এই সময়গুলো বাবা সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানের প্রতি যদি বাবার এত মায়া হয়, 10 মাস থেকে 9 মাস পর্যন্ত মা সন্তানটারে পেটে নেওয়ার জন্য সন্তানের প্রতি যদি বন্ধু মায়ের এত মায়া হয়, দয়া হয়, যেই আল্লাহ রব্বুল আলামিন মালিকের কুদরতি হাত দিয়া বান্দাগুলো বানাইলেন, ওই বান্দার প্রতি আমার আল্লাহর কত মায়া, কত মায়া। আমার আল্লাহ এই জন্যই তো বান্দা তোমারে ডাক দেয়, এ বান্দা গুনাহ করিস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। এ বান্দা গুনাহ করিস না, হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবি না। এই জন্যই তো আমার আল্লাহ তুমি বান্দারে ফজরে ডাকে, এই জন্যই তো আমার আল্লাহ তাহাজ্জুদে ডাকে। সব মানুষগুলো যখন ঘুমায়া পড়ে, পঙ্কিরা ঘুমায়া পড়ে, আমার আল্লাহ ডাক দেয় কুদরতি ভাবে প্রথম আসমানে আইসা, কি গুরু গুনাহগার গুনাহ কইরা ফেলছ, হে বান্দা তোর গুনাহ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি আল্লাহর কাছে ডাক দে, আল্লাহ আমি আল্লাহ তোর গুনাহ মাফ কইরা দিব। বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে ওঠে না, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহর
তৈরি দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আপনার বান্দা তো তাহাজ্জুদে আপনার কাছে চাইল না, আবার আল্লাহ কেমন রহমান আর কেমন দয়ালু। দেখবেন মা যদি দেখে সন্তান দুষ কইরা ফেলছে, বাবার কাছে দুষ্টারে লুকায় রাখে, জানে বাবা আসলে মারবে। আবার আল্লাহ বান্দার গুনাহ সম্পর্কে জানার পর আবার আল্লাহ ডাক দিয়া কয় দেখবি ফজরের সময় আসবেই আসবে, ফজরের সময় মসজিদের কণ্ঠে আবার আল্লাহ আবার ডাক দেয় সালাতু খায়রুম মিনাল নাওম, হে বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়া। বান্দাটা নামাজের জন্য ঘুম থেকে ওঠে না, এরপরেও আবার আল্লাহ রাগ করে না, গুসা করে না। 10টা 11টা পর্যন্ত বান্দাটা ঘুমা, ফেরেশতারা বিচার দেয় আল্লাহ আপনার বান্দা ফজরে তো আসলো না, আল্লাহ কেমন আল্লাহ পাইছো, কেমন আল্লাহ পাইছো, চিন্তা কইরা দেখাল। আবার আল্লাহ ডাক দিয়া কয় ফজরে বান্দাটার ঘুম ছাড়ে নাই, দেখবি জগরের সময় আসবেই আসবে, জগরে আবার আবার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে ওই যে মসজিদের বিড়াল আগতে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হে বান্দার সময় বিলম্ব করিস না, আয়া। বান্দাটা জগরের সময় যায় না, আল্লাহ বলে আসরে আসবে, আসরেও বান্দাটা যায় না, আল্লাহ বলে মাগরিবে আসবে, মাগরিবেও বান্দাটা যায় না। এ নাফরমান গুনাহগার কেমনে পারি যাওয়ার আল্লাহর নাফরমানি করতে? আল্লাহ যদি বলতো এ পৃথিবীর মানুষগুলি আজকে নামাজ না পইরা যারা ঘুমাইবি, আমি আল্লাহ তোদের নিঃশ্বাস বন্ধ করে দিব, আবার আল্লাহ পারতো, কিন্তু আমার আল্লাহ দয়ালু। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ চাইলেই পারতাম, কিন্তু তুই না আমার মায়ার বান্দা, আমি আল্লাহ নিঃশ্বাস বন্ধ কইরা দিলে তুই বান্দার না কষ্ট হবে, আমি আল্লাহ নিঃশ্বাস তোর বন্ধ করব না। আল্লাহ ডাক দিয়া কয় মাগরিবে আসবে, মাগরিবেও বান্দাটা যায় না, এসার সময় ডাকে, এসার সময়ও বান্দা যায় না। ফেরেশতারা ডাক দে আল্লাহ, ডাক দাও না, বলো না আল্লাহ, দুইটা হাত উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। সবাই একসাথে ইমানি আওয়াজে ডাক দাও, বলো আল্লাহ। আবারও ডাক দাও, বলো আল্লাহ। আমার আল্লাহ কেমন মায়ালু আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দা আসার সময় আসবে, কুদরতি পাটার জমিনে বিছায়া দেয়, তুমি বান্দার সেজদা পাওয়ার জন্য বান্দাটা মোবাইল গেম নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় ব্যস্ত, বান্দাটা নামাজ না পইরা ঘুমের বিছানায় চইলা যায়। আমাদের দুই কাঁধের গুনাহ নেকি লেখলেওয়ালা ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ কোন বান্দারে আপনি সারাটা দিন ডাকলেন, একটা বারও তো আপনার ডাকের সারা দিল না, আপনার বান্দার উপরে গজব দিয়া দিব নাকি? আল্লাহ ডাক দিয়া কয় না না, আমার বান্দা বুঝে নাই, বুঝে নাই। ওই দুইজন ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ আপনার বান্দার গুনাহগুলো লিখে ফেলবো নাকি? আমার মালিকের সুন্দর কুদরতি চেহারাটা মলিন হয়ে যায়। কোন বাবার কাছে সন্তানের কুকর্মের বিচার যায়, বাবার মুখটা মলিন হয়ে যায়। আবার আল্লাহর তো তার চাইতেও মায়ার বান্দা, এই বান্দার নামে ফেরেশতারা যখন বিচার দেয়, আবার মালিকের সুন্দর কুদরতি চেহারাটা মলিন কইরা ডাক দিয়া কয় আমার বান্দার গুনাহ লিখতে মন চায়, গুনাহ লিখবি, তবে শুই না রাখ, আমার বান্দা যদি মরার আর 1 সেকেন্ড আগেও, আমার বান্দা যদি সক্রাতের শুরু হওয়ার 1 সেকেন্ড আগেও আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়া আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমি আল্লাহ কিন্তু আমার বান্দা গুনার দিকে তাকাবো না, আমি আল্লাহ কিন্তু আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিব, আমি আল্লাহ কারোকে জিজ্ঞাসা করব না। ডাক দাও না, বলো
আল্লাহু আকবার। কেমন আল্লাহ পাইছো, কেমন আল্লাহ পাইছো জানো না? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, হাসরের ময়দানে কেমন হবে জানোনি? নবীজি বলে হাসরের ময়দান তরতর করে কাঁপতে থাকবে। আম্মা জান আয়েশা রে নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, ওই দিন হাসরের ময়দানে মানুষগুলো কবর থেকে উলঙ্গ হইয়া উঠতে থাকবে। নবী গো, মানুষগুলা যে হাসরের ময়দানে দাঁড়াবে, মানুষগুলার কি গো নবীজি লজ্জা শরম করবে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, ওই দিন আবার আল্লাহর নাম রহমান হবে না, ওই দিন আবার আল্লাহর নাম রাহিম হবে না, ওই দিন আবার আল্লাহর নাম হবে কাহ্হার, মানে হলো রাগান্বিত আল্লাহ। আমার আল্লাহ এত রাগান্বিত হবে, হাসরের ময়দান কাঁপবে, সমস্ত নবী রাসূলগণ তরতর করে কাঁপতে থাকবে। আবার আল্লাহ ডাক দিয়া কয়, জমিন বল বল আজকের দিনের রাজত্বের মালিককে। জমিন কোনো কথা বলে না। দুনিয়ার বাচ্চারা বাচ্চাই পাইয়া যারা আবার আল্লাহকে বই লাগেছিল, আবার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার বাচ্চারা বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। এ বন্ধু, দুনিয়ার বাচ্চারা কোনো কথা বলে না। কার এত বড় সাহস হবে আবার আল্লাহর সামনে কথা বলতে? আল্লাহ ডাক দিয়া কয়, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। কেউ কোনো কথা বলবে না, বলবে না। আবার আল্লাহ নিজেই ডাক দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের রাজত্ব চলবে না, দুনিয়ার বাচ্চার বাচ্চাই পাওয়ার চলবে না। আবার আল্লাহ শুধু কথা চলবে। আবার আল্লাহ কবর থেকে মানুষগুলো উঠাইয়া উলঙ্গ করে হাসরের ময়দানে দাঁড় করে দিবে। ওই দিন সূর্যটারে মানুষগুলার মাথার অর্ধঘাত উপরে এনে দেওয়া হবে। এই সূর্যটারে 69 গুণ পাওয়ার বাড়াইয়া 70 গুণ পাওয়ার একত্রিত কইরা মানুষগুলার মাথার অর্ধঘাত উপরে এনে দিবে। এই সূর্যের এমন তেজ আর পাওয়ার হবে, ওই দিন 9,33,000 কোটি লক্ষ মাইল দূরে সূর্যটা থাকবে না। ওই দিন মানুষগুলার মাথার অর্ধঘাত উপরে সূর্যটা থাকবে। এই সূর্যের তাপের কারণে নবীজি বলেন, জমিনের মধ্যে যখন সূর্যের আলোটা লাগবে, নবীজি বলেন সূর্যের আলো লাগা মাত্র জমিনটা তামার জমিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষগুলা মাথার মধ্যে যেদিন সূর্যের আলোটা লাগবে, মানুষগুলার চামড়িগুলো ফাটতে থাকবে। মানুষগুলার মাথার চামড়ি ফাটার আওয়াজ বড় ভয়ঙ্কর হবে। চামড়িগুলো মাথার থেকে যেন উইটা যাবে। মাথার মারের মতো মগজগুলো টকবক টকবক করতে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো কাম দিয়া টপ 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 করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলার মাথার মগজগুলো নাক দিয়া টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে থাকবে। চক্ষুটা ঝুলন্ত অবস্থায় নবীজি বলে নাকের মাথায় চক্ষুটা চলে আসবে। জিহ্বাটা কুকুরের মতো লম্বা হইয়া বুক পর্যন্ত জিহ্বাটা চলে আসবে। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, উম্মত, ওই দিন মানুষগুলার শরীর থেকে চামড়াগুলো কইসা কইসা পইরা যাইতে থাকবে। আল্লাহ নবীজি বলেন কমপক্ষে 50,000 বছরের সভা ওই দিনটা লম্বা হবে। ওই দিন মানুষগুলা দাঁড়াইতে দাঁড়াইতে দিশে খারাপ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আবার আল্লাহ ডাক দিয়া কয়, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে। ওই দিন কেউ কারো কথা মনে রাখবে না।
মা সন্তানের পরিচয় দিতে চাইবে না, সন্তান মায়ের পরিচয় দিতে চাইবে না, ভাই ভাইকে ভুলে যাবে। ওই দিন মানুষগুলো দাঁড়াইতে দাঁড়াইতে দৌড়াইতে দৌড়াইতে 50,000 বছর পরিবার সময় দাঁড়াইয়া বেহুশ হইয়া অজ্ঞানের মতো মানুষগুলো আমাদের বাবা আদম পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়া বলবে, আদম পয়গম্বর, আদম পয়গম্বর সন্তানদের দিকা তরতর তরতর করে কাঁপতে থাকবে। এই সন্তানেরা আমার কাছে কেন আসছো? আল্লাহকে একটু বলো না, বলো না। আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয়। হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়ে দিক, নয়তো জান্নাতে দিয়ে দিক। হাসরের ময়দানের আর কষ্ট সহ্য করতে পারি না। মুসলমান বন্ধু, আদম পয়গম্বর ডাক দিয়া কয়, না না, তোমরা কি তাকায় দেখো না, আমার আল্লাহ এত রাগান্বিত, আল্লাহর সামনে কথা বলতে পারবো না। তোমরা অন্যান্য নবীদের কাছে যা। মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া এক নবী আর এক নবী করতে করতে শেষ পর্যন্ত ঈসা পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়া বলবে, ঈসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, বলো না, আল্লাহ যেন আসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয়। ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, আমিও পারবো না, পারবো না। আল্লাহ দেখো না বড় বড় হুঙ্কার দেয়, আল্লাহর সামনে কথা বলার শক্তি আর সাহস ঈসা পয়গম্বরের নাই। তবে আবার জানা মতে একজন নবী আছে রে, যিনি রাহমাতুল লিল আলামিন, যার জন্য আবার আল্লাহ পাগল। ওই নবীর কাছে গেলে আবার আল্লাহ হয়তো তোমাদের কথাটা শুনতে পারে। উম্মত গুলো আমরা জিব্বাটা কুকুরের মতো লম্বা লয়া লয়া ডাক দিয়া কই, ঈসা পয়গম্বর, তাড়াতাড়ি নবী রাহমাতুল লিল আলামিনের ঠিকানাটা দাও। মানুষগুলো আবার নবীর ঠিকানা পাইয়া মাকামে মাহমুদের চারদিক দিয়া উম্মত গুলো যা দাঁড়া থাকবে। নবীজি ওই সময় সাজদা থেকে উইঠা উম্মতের দিকে আমার নবী তাকাইয়া, উম্মতের দিকে তাকাইয়া আমার নবী উম্মত চিনতে ভুল করবে না, করবে না। উম্মত গুলোর দিকে আমার নবী তাকায়া দেখবে জিব্বাটা কুকুরের মতো লম্বা গয়া বুক পর্যন্ত চলে আসছে। মগজগুলো টকবক টকবক কইরা কইরা মগজগুলো নাক দিয়া কান দিয়া বায়া বায়া পড়ে। আল্লাহর নবী উম্মতের ডাক দিয়া কয়, ও আমার উম্মত, আমার উম্মত, তোমাদের এমন অবস্থা কেমনে হইল? নবী গো, হাসরের ময়দানে দাঁড়াইয়া এই অবস্থা হইছে গো নবীজি। কত নবী রাসূলের কাছে গেলাম গো নবীজি, আমাদের পরিচয়টা পর্যন্ত জানতে চাইল না। আপনি নবী, আমাদেরকে চিনলেন কেমনে গো নবীজি, চিনলেন কেমনে? নবীজি সামনের দাঁতগুলো আমার নবীজির বাঙ্গারে। উম্মত, তোমাকে হাসরের ময়দান থেকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমি তোমাদেরকে বলতে পারি না, তায়েফের ময়দানে আমি নবী রক্ত জড়াইছি তোমরা উম্মতের জন্য। আমি নবী তোমাদেরকে বলতে পারি না। একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও, বলো আল্লাহ। ইমানি আওয়াজে দুইটা হাত উঠে ডাক দাও, বলো আল্লাহ। ও আল্লাহ, তাকায়া দেখো জকিগঞ্জের মুসলমানরা, জকিগঞ্জের ইমানওয়ালারা চোখের পানি দিয়ে আপনি মালিকের ডাকতেছে, আপনার প্রত্যেকটা বান্দাকে মাফ কইরা দাও আল্লাহ। এ মুসলমান কারা কারা নামাজ ছাড়বি না, রোজা ছাড়বি না, নবী ছাড়বি না, নামাজ ছাড়বি না, আল্লাহ বলবি না, সুদ খাইবি না,
কারা কারা ঘুষ খাবি না একবার দাঁড়াইয়া ইমান তারে লইয়া ডাক দে না, বলো না আল্লাহ। একবার দাঁড়ানা মুসলমান, একবার দাঁড়ানা, বলো না আল্লাহু আকবার। আবারও ডাক দাও, বলো আল্লাহু আকবার। মালিকটা খেয়ে দেখো, আপনার বান্দাগুলো বলতেছে আর গুনাহ করবে না, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে মাফ করে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বসেন, বলেন আল্লাহু আকবার। বলেন আমরা গোলাম কার? আরো জোরে বলেন আমরা গোলাম কার? এই জমিনে গোলামি চলবে কার? আরো জোরে বলেন। এই জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আল্লাহ তাআলা বিচার করবে। ওই বিচারের কাঠগড়ায় আল্লাহ যদি জিজ্ঞেস করে ফেলে, বান্দা গুনাহ করছিলি কেন, আর যাওয়ার জায়গা থাকবে না। সম্মানিত সুধী, আমি তো দূরে যাব, এজন্য আর লম্বা করতে পারতেছি না। 7:07 বেজে গেছে, ঠিক না? 10 মিনিট করিয়া 10 মিনিট সময় দরকার। কত মানুষ আপনার বসে আছে। কিতা কত কালেকশন একটু ওয়াজ করতে 10টা। আমি ওয়াজ করলে আরো লম্বা হয়ে যাবে, ফেস লাগবে না। হুজুর তো বুঝি, আমি যদি এখন ময়দানে যাই ঢুকি 1 ঘন্টা লাগে, শেষ হবে না, ঠিক কিনা? এখন আমি চাচ্ছি আরো ওয়াজ আপনাদেরকে আরো কোনোদিন শোনাবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় আমার রাহিম ভাই, এই যে আমার জীবন ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ। আমি যার কারণে আজকে এখানে উপস্থিত হয়েছে আমার রাহিম ভাই, আল্লাহ তাআলা ওনাকে নেকের সাথে হায়াত বাড়াক, বলে না আমি। ওনাকে হাসান জামিল সাহেব থেকে দইরা ওনাকে সিদ্দিকী সাহেব পর্যন্ত মোহাব্বত করে, আলহামদুলিল্লাহ বলেন। উনি এত মোহাব্বতের একজন পাত্র। আজকে আরো 2টা প্রোগ্রাম বাদ দিয়া একটা দইরা রাখছি, না এটা উপায় নাই। কথা বলছেন, এজন্য আমি ওখানে হবিগঞ্জে যাইতে হবে। আরেকদিন ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরত মাওলানা মঈনুদ্দিন আল আজহারীর কাছ থেকে।